স্বাগত বন্ধুরা, কারিকুরির তরফ থেকে। কারিকুরি আজ তোমাদের জন্য একটা অন্যরকম একটা আইটেম নিয়ে এসেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা বাটার নিয়েছি, একটা ডিম, আর এখানে কিছু চিনির গুঁড়ো। তো প্রথমে দেখো, আমি এই যে বাটারটা, আমি এখানে 100 গ্রাম বাটারটা, পুরোটা বাটার দেব না, আমি এখান থেকে অর্ধেকটা বাটার দেব। এখান থেকে দেখো আমি 50 গ্রাম বাটার আমি এখান থেকে কেটে নিচ্ছি। বাটারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। বাটারটাকে প্রথমে আমি একটু ভেঙে নিচ্ছি। এই বাটারের মধ্যে আমি দেখো একটা ডিম নিয়েছি, এই একটা ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু ভালো করে গলিয়ে নিচ্ছি ভালো করে এর সঙ্গে মিশিয়ে। এখন এতে আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিই। এতে আমি 40 গ্রাম, প্রায় 35-40 গ্রামের মতো চিনি আন্দাজ মতো আমি নিয়েছি। তো চিনিটা হচ্ছে তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, যেটা তৈরি করবে সেটা কতটা মিষ্টি তোমরা খাবে তার সেই অনুযায়ী আমি এখানে 35 থেকে 40 গ্রাম মতো চিনি দিয়ে দিয়েছি। এটাকে দিয়ে ভালো করে জিনিসটাকে ফেটাতে হবে। দেখো বন্ধুরা, বাটারটা কিন্তু গলিয়ে দিলে ভালো হবে না, বাটারটাকে এইরকম অবস্থাতেই দিতে হবে। বাটারটাকে আমি একটু হাতে একটু নরম করে দিচ্ছি। এটা আমার হয়ে গেছে দেখো। এবার আমি এর মধ্যে হাফ চা চামচের থেকে কম 1/4 চা চামচ আমি বেকিং পাউডার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই বেকিং পাউডারটাকে আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা যত ফেটাবে তত ভালো হবে। দেখো এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, প্রায় 200 গ্রাম। এই ময়দাটাকে আমি এর সঙ্গে মিশিয়ে দেব যতটা সম্ভব। আমি এটা দিয়ে মিশিয়ে দিচ্ছি, তারপরে হাত লাগাতে হবে। দেখো প্রথমে এটা আমার একটু নরম মনে হবে, পরে এটা ফুলে বেশ সুন্দর হয়ে যাবে। দেখো এবার আমার বাটারও সুন্দর গলে গেছে, বেশ একটা ভালো একটা মিশ্রণ তৈরি হয়েছে। 10 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দিলাম। দেখো বন্ধুরা, এখানে আমি একটা স্টিলের থালা নিয়েছি। তো এই থালাটাতে আমি একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। এবার দেখো আমার ডোটা কীরকম হয়েছে, বেশ সুন্দর নরম হয়ে গেছে দেখতে পাচ্ছ। আমি হাতে একটু তেল দিয়ে নিচ্ছি। দেখো বেশ সুন্দর নরম সুন্দর হয়েছে তুলতুলে। এখন দেখো এই ডো থেকে আমি আমার আন্দাজ মতো সাইজ মতো, তোমরা যে যেরকম সাইজ করবে সেই রকম সাইজের গোল, আর তোমার শেপটা কি দেবে সেটা তোমরা করে নেবে। দেখো আমি এটা শেপটা রেক্ট্যাঙ্গুলার শেপ দেওয়ার চেষ্টা করছি। তোমরা যে যেটা করবে ঠিক রেক্ট্যাঙ্গুলার হলো না। এবার দেখো আমি এই বাটার কাটার ছুরি দিয়ে এটাকে একটু একটু করে দাগ দিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে তোমরা দাগ নাও দিতে পারো। এইভাবে আমি দিয়ে এটাকে এইভাবে এই থালার উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব করে নেব। দেখো বন্ধুরা, আমি এখানে দুটো শেপ করেছি, একটা রেক্ট্যাঙ্গুলার আর একটা রাউন্ড শেপ। তো দেখো আমার থালাটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো হতো। তো যাই হোক, এবার আমি
গ্যাস ওভেনের দিকে যাচ্ছি। কিভাবে এটা গ্যাস ওভেনে করি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে আমি একটা কড়াতে কিছু বালি দিয়ে দিয়েছি। এই বালির উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এই বালিটাকে আমি আগে থেকে প্রিহিট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি এটা বসিয়ে দিয়েছি। গ্যাস ওভেনের আগুনটাকে আমি লো করে দিয়েছি। এবার এর উপরে আমি এটাকে চাপা দিয়ে দেব। এইভাবে প্রায় 40 মিনিট, ম্যাক্সিমাম 40 মিনিট রাখবো। মাঝখানে আমি একটু দেখে নেব আমার এটা ঠিক হয়েছে কিনা। আমি এটা লো হিটে রেখে দিয়েছি। দেখো বন্ধুরা 40 মিনিট আমার হয়ে গেছে। আমি একটু তুলে দেখছি এটা কেমন হচ্ছে। দেখো বেশ সুন্দর হয়েছে, শক্ত হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এখন গ্যাস অফ করে আমি এই প্রত্যেকটা বিস্কুটকে আমি একটু উল্টো করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা আমার বিস্কুটটা বেশ চটপট উঠে যাচ্ছে আর উল্টো পিঠে বেশ সুন্দর হয়েছে, বেশ সুন্দর হয়েছে। এবার এটাকে আমি এক এক করে তুলে এরকম করে তুলে দেখো আমি প্রত্যেকটা বিস্কুটকে উল্টে দিয়েছি। এবার এটাকে এইভাবে আমি মিনিট 5 রেখে দেব, তারপরে এটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা গ্যাস ওভেনে আমার হয়ে গেল বিস্কুট। বাড়িতেই আমরা এখন এরকম বিস্কুট বানিয়ে নিতে পারি। এই বিস্কুটটা আমরা সন্ধেবেলা বা সকালবেলায় চা কফির সঙ্গে খেতে পারি। দেখো এই বিস্কুটটা পেছনের দিকে দেখো বেশ সুন্দর হয়েছে এবং এটা বেশ মুচমুচেও দেখো বেশ সুন্দর এবং বেশ ঝুরঝুরেও হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এবং তোমরা এইভাবে করে খাবে। আর আমি যে সমস্ত যেই মেজারমেন্টটা দিয়েছি ঠিক সেই মেজারমেন্টটা তোমরা করবে, তাহলেই দেখবে খুব সুন্দর হয়ে যাবে। তো আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই ভিডিওটাকে লাইক দেবে আর বন্ধুবান্ধবদের সঙ্গে এটাকে শেয়ার করবে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। যারা আমার এই চ্যানেলটিতে এখনও পর্যন্ত নতুন তাদের কাছে আমার একান্ত অনুরোধ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটি প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তোমাদের কাছে আমি আরও একটা কথা বলছি, এই বিস্কুটটাকে তোমরা অনেক দিন রেখে খেতে পারো। এইরকম এয়ারটাইট কৌটোয় রেখে তোমরা এটাকে খেতে পারো। তো আর ভিডিওটি বাড়াচ্ছি না, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। ধন্যবাদ।